নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইলি এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নম্বর 6 অর্থাৎ 6 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে আছে একে ঋক, সাম, যজু ও অথর্ব, এই চারটি হলো সংহিত, অপশান সি। দুয়ে দেখো সুর করে গানের মতো গাওয়া হতো সামবেদ, অপশান বি। পরে দেখো সিদ্ধার্থের জন্ম হয় খ্রিস্টপূর্ব 566 অব্দে, অপশান বি। চারে দেখো বজ্রীদের রাজধানী ছিল বৈশালী, অপশান এ। পাঁচে দেখো ভারতীয় উপমহাদেশের প্রথম সোনার মুদ্রা চালু করেন, উত্তরটা লিখবে বিম কৎফিসিস, অপশান ডি। পরবর্তী দেখো কি আছে 6 দাগের নালন্দা মহাবিহার কে স্থাপন করেন, উত্তরটা লিখবে প্রথম কুমারগুপ্ত, অপশান সি। 7 দেখো মৌর্য আমলে অর্থনীতি নির্ভর করত মূলত কৃষির উপর। পরবর্তী দেখো, আচ্ছা এই প্রশ্নটা একটু কনফিউশন আছে, তোমরা তো একটু দেখে নেবে পাঠ্য বইটা, নাহলে পরবর্তী সময় আমি তোমাদের জানিয়ে দেবো কমেন্ট বক্সে। পরবর্তী দেখো 10 রাজার যুদ্ধের সঙ্গে মিল আছে কুরুক্ষেত্রের যুদ্ধের, অপশান এ। পরবর্তী দেখো 9 গুপ্ত যুগে কোন বন্দরের মাধ্যমে দূরপাল্লার বাণিজ্য হতো, উত্তরটা লিখবে তাম্রলিপ্ত, অপশান এ। পরেরটা দেখো 10 জীবক কার রাজবৈদ্য ছিলেন, উত্তরটা লিখবে বিম্বিসার, অপশান সি। পরবর্তী দেখো 11 দাগে পৃথিবী গোলাকার এবং সে নিজের অক্ষের ওপর ঘুরছে, কথা বলেছেন আর্যভট্ট, অপশান এ। পরবর্তী দেখো প্রথম ইট দিয়ে তৈরি স্তূপ হলো, উত্তরটা লিখবে সাঁচি, অপশান সি। পরবর্তী দেখো পল্লবরা কোন দেশ থেকে ভারতে আসে, উত্তরটা লিখবে ইরাক থেকে, অপশান বি। পরবর্তী দেখো তাম্রলিপ্ত বন্দরটিকে গ্রিক ভাষায় বলা হতো তামালিথিস, অপশান ডি। পরবর্তী দেখো কনিষ্কের রাজধানী কোথায় ছিল, পুরুষপুর। দুয়ে দেখো আর্যরা ভারতের কোন অঞ্চলে প্রথম বসতি স্থাপন করে, উত্তরটা লিখবে পাঞ্জাব ও সিন্ধু। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের মহাভিনিষ্ক্রম কি। দেখো এই প্রশ্নের উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে, দেখে নাও, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে 4 দাগের একলব্যের কথা কোন মহাকাব্য থেকে জানা যায়, মহাভারত। 5 দেখো বৌদ্ধ সাহিত্যগুলি কোন ভাষায় লেখা, পালি। 6 দেখো উত্তরটা হবে সূর্য দেবতা। কয় স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও, 1একটা ডি, 2একটা এ, 3একটা বি, 4একটা সি। পরবর্তী দেখো ঠিক ভুল কি আছে, দেখো 1একটা ঠিক, 2একটা ভুল। পরেটা দেখো বেমানান, এটা উত্তর হবে জ্যোতিষ, 2একটা হবে কনিষ্ক। আশা করি তোমরা দেখে নিয়েছো। পরবর্তী দেখো কি আছে 3 দাগের নিচের প্রশ্নগুলো উত্তর দেওয়া একে আছে এলাহাবাদ প্রশস্তি গুরুত্বপূর্ণ কেন। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আচ্ছা আইহোল প্রশস্তির সম্পর্কে যা জানা লেখো, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্যবইতে সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 দাগে বেদাঙ্গ কেন রচিত হয় এবং বেদাঙ্গ সংখ্যায় কটি। দেখো প্রশ্নের উত্তর বেদাঙ্গ সংখ্যা হচ্ছে 6টি। দেখো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, অথবা দিয়ে আমাদের দেশের দুটি মহাকাব্যের নাম রামায়ণ, মহাভারত। 3 দেখো জেন দাবেস্তা কোন ধর্মের গ্রন্থ এবং এদের শ্রেষ্ঠ দেবতাকে। দেখো প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, দেখে নাও। পরবর্তী দেখো কি আছে ইন্দো আর্য ভাষা গোষ্ঠী বলতে কি বোঝো। দেখো প্রশ্ন উত্তর এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো 5 চতুর্যম ব্রত কি, এই প্রশ্নের উত্তরটা পাঠ্যবইতে থেকে দেখাই। দেখো পরবর্তী দেখো পুরোটা লিখবে দিগম্বর ও শ্বেতাম্বর কারা। দেখো প্রশ্ন উত্তর
দেখো সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আর্যভট্ট স্মরণীয় কেন? দেখো প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী দেখো বরাহমিহির কেন বিখ্যাত? দেখো বরাহমিহির, তোমরা বরাহমিহিরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, পরবর্তী দেখো কি আছে, এছাড়া পাঠ্য বই থেকে একটু দেখে নিতে পারো। পরবর্তী দেখো, পরবর্তী তাহলে প্রশ্ন, গুপ্ত রাজাদের চালু করা সোনার মুদ্রাগুলির নাম লেখো। তোমরা লিখবে গুপ্ত আমলের সোনার মুদ্রাকে দিনার ও সুবর্ণ বলা হতো। ঠিক আছে, দিনার ও সুবর্ণ লিখবে। পরবর্তী দেখো, দ্বিতীয় নগরায়ণ কবে এবং কোথায় হয়েছিল? দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী দেখো 4 দাগের, যার প্রশ্নের মান হচ্ছে 3। টিকা লেখো মেগালিথ। পাঠ্য বই থেকে দেখাই। দেখো মেগালিথ, পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে 61। পরবর্তীতে দেখো, মহর্ষি আয়ুর্ধর্ম কে ছিলেন? লিখবে একজন আদর্শ গুরু। তার বিখ্যাত তিনজন ছাত্রের নাম লেখো। তোমরা লিখবে বেদ, উপমন্য ও আরণ্য। পরটা দেখো 2 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখো প্রশ্ন উত্তর এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখো, গৌতম বুদ্ধের, আচ্ছা এই প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা আমি দেখাই। দেখো উত্তরটি এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। পরেরটা দেখো 3 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। দেখো উত্তর, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, গুপ্ত যুগের সমাজ ব্যবস্থা কেমন ছিল? দেখো উত্তরটি এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো, টিকা লেখো গান্ধার শিল্প। দেখো গান্ধার শিল্প এখান থেকে অবধি লিখবে। পরেরটা দেখো, টিকা লেখো তাম্রলিপ্ত। এই প্রশ্নের উত্তরটি পাঠ্য বইতে পেয়ে যাবে, পাঠ্য বই থেকে একটু দেখে নিও। হ্যাঁ, পরবর্তী দেখো, এটা হচ্ছে 144 পেজে আছে। পরেরটা দেখো 5 দাগ, ভারতে কখন হুন আক্রমণ হয়েছিল এবং এর প্রভাব কিরূপ ছিল? দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো, স্তূপ চৈত্য বিহার সম্পর্কে লেখো। এটা 126 পেজে পাঠ্য বইতে আছে, তোমরা একটু দেখে নিও, আশা করি প্রত্যেকের কাছে পাঠ্য বই আছে। পরবর্তী দেখো 5 দাগের, যার প্রশ্নের মান 5। একে দেখো, আলেকজান্ডার ভারত অভিযান সম্পর্কে যা যেন লেখো। দেখো প্রশ্ন উত্তর, দেখো প্রশ্ন উত্তরটি এই পর্যন্ত লিখবে। এছাড়া পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। 2 দেখো, দক্ষিণ ভারতের সাতবাহন শাসন সম্পর্কে যা যেন লেখো। এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে পাঠ্য বইতে, পৃষ্ঠা নম্বর হচ্ছে 88। দেখো দক্ষিণ ভারতের সাতবাহন শাসন এখান থেকে লিখবে। তোমরা মোটামুটি এই পৃষ্ঠাটা এই পর্যন্ত লিখতে হবে। হ্যাঁ, 5 নম্বরে যেহেতু, পরটা দেখো, কুষাণ আমলের সমাজ ব্যবস্থা কেমন ছিল? আচ্ছা এই প্রশ্নের উত্তরটা একটু পাঠ্য বই থেকে দেখে নিও। পরটা দেখো, গুপ্ত যুগের শিক্ষা ব্যবস্থার পরিচয় দাও।
দেখো প্রশ্ন উত্তর 152 গুপ্তযুগের শিক্ষা ব্যবস্থা। দেখো প্রশ্ন উত্তর। পরবর্তী দেখো কি আছে, নালন্দা বিশ্ববিদ্যালয়ের সম্বন্ধে যা জানো লেখো। দেখো দেখে নাও। এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন টাটা।